হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, কাল এসে পৌঁছেছি। কালকে আর কোথায় বেরোনো হয়নি, তো পরের দিনকে আমাদেরকে বলা হয়েছে টাইগার হিলের উদ্দেশ্যে আমরা বেরোবো। তো আমাদের টাইম দেওয়া হয়েছিল ভোর 4টে। আমি একটু আগেই উঠে পড়েছিলাম। আমি সব জায়গায় এমনিতেও লেট করি, তো যেহেতু নতুন জায়গায় ঘুরতে এসেছি, লেট করলে চলবে না। আর টাইগার হিলের সম্পর্কে তো আগে সব সময় শুনে এসেছি, পড়েছি, তো ওর একটা আলাদা মানে আমার ভীষণ এক্সাইটেড ছিলাম আমি, যে আমি পাহাড়ে উঠবো। যেহেতু এটা আমার প্রথম পাহাড় দেখা, পাহাড় কখনো আমি আগে যাইনি, এই প্রথম পাহাড়ে গিয়েছি, তো সেই কারণে আমার আনন্দটা সব থেকে বেশি ছিল। তো সেই কারণে সেখানে আর ঘুমটুম কিছু পাইনি, সব কিছু পিছনে রেখে আমি সবার আগে উঠে রেডি হয়েছি। রেডি হয়ে যখন বেরিয়েছি ভোর 5টার সময়, দেখতেই পাচ্ছ চারদিকে কত অন্ধকার, মনে হচ্ছে যেন আমরা রাত্রিবেলা বেরিয়েছি। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের একটা জিনিস চোখে পড়েছে, যে রাস্তা আমরা সমতলে সবসময় দেখি বাম্পার থাকে, পাহাড়ি এলাকায় যে এরকম বাম্পার শুধুমাত্র এই রাস্তাতেই দেখতে পেরেছি আমরা টাইগার হিলে যাওয়ার সময়। টাইগার হিল যেতে গেলে পরে তোমাদের এমনি যাওয়ার সময় কোনো টাকা লাগছে না, কিন্তু যখন নামবে পাহাড় থেকে তখন কিন্তু মাথাপিছু টাকা লাগবে, এটা কিন্তু সবাই মনে রাখবে। আর যেহেতু এখানে খুবই ঘনবসতি, সেই কারণেই দেখো আশেপাশে গাড়িগুলো রাখা। আর রাস্তাগুলো আমরা সবসময় সমতলে গেছি, তো অতটা ভয় ওখানে আমাদের সমতলে এখানে কি হয়, খুব জোরে গাড়ি চালালে একটা ভয়, সেটা আলাদা। আর এখানের ভয়টা আমার কেমন লাগছিল, প্রচণ্ড পাহাড়ের উপর দিয়ে উঠছিল, তো রাস্তাটা আমার খুব ভয় লাগছিল। তাই লোকাল ছেড়ে দিয়ে, আর এই জায়গাটা যখন আমি আমরা যখন ঢুকলাম, রীতিমতো সবাই মানে বলছি যে এখানে ভূতের সিরিয়াল বা ভূতের যে বইটইগুলো করলে পরে দারুণ হবে, একদম যে দেখবে রীতিমতো ভয় পাবেই পাবে। আর সবাই তো সবার মতো কথা বলছে, এখন যদি কেউ কোনো একটা ভূত গাড়ির উপর ধুপ করে লাফ দিল তখন কী হবে। যাই হোক, সেরকম কিছুই হয়নি, কিন্তু ওরকম যেন মনে হচ্ছিল। যেহেতু এখানে কোনো লোকালিটি নেই, কোনো জনবসতি নেই, সেই কারণে এখানে কোনো আলো নেই, এখানে কোনো আলো নেই, যা গাড়ির আলোতেই যাচ্ছে। তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন আমরা অনেক রাত্রিবেলা যাচ্ছি, তো আমরা মোটেও রাত্রিবেলা যাচ্ছি না, আমরা ভোরবেলা যাচ্ছি। রাস্তাটা ভীষণই ফাঁকা। এতটা রাস্তা আমরা যাওয়ার পরেও একটা লাইট পর্যন্ত আমরা চোখে দেখতে পাইনি। যেহেতু ওরা সবসময় গাড়ি চালায়, তো এই জন্য ওদের কোনো অসুবিধা হয় না। আমরা প্রথম দেখছি, ভালোও লাগছিল, আনন্দও করছিলাম, সব কিছু একসঙ্গে মিলেমিশে বেশ ভালোই। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখানে গাড়ি থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার। এই পাহাড়ে আমরা উঠছি, পাহাড়ে উঠেই যেটা প্রথম আমার নজরে পড়েছে, আমার না সবারই, হ্যাঁ সরি যেটা ভুল বলেছি, সবারই যেটা নজর পড়েছে, যে উঠেছি পাহাড়ে, চারিপাশটা পুরো অন্ধকার অন্ধকার, আর ঠিক এই একটা অংশ এরকম লাল আলো হয়ে রয়েছে, ঠিক তার অপোজিটে দেখো চাঁদটা সেই জন্য মনে হচ্ছে না যে একটা লাইট ফোকাস করে রয়েছে। আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে আলো, এটা হচ্ছে দার্জিলিং পাহাড়। আমরা ওই পাহাড় থেকে এইখানে এসেছি, এতটা দূর ওখান থেকে এসেছি। আর লোক দেখো এখন কত লোক চলে এসেছে। আর যেটা দেখতে পেয়েছি, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, অনেক কাছের থেকে এখন দেখাচ্ছি টাইগার হিল। এই টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা ভুল করে ফেলেছি। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে একটু একটু করে দেখো সূর্যটা উঠেছে। ওঠার পরে একদিকে সূর্যকে দেখছি, আরেকদিকে চারিদিকের পাশে খালি আমি লোকদেরই দেখে যাচ্ছি, এত লোক, মানে চারিপাশে লোক, খালি মাথা দেখা যাচ্ছে। আর এখানে কিছুটা জায়গা নতুন এখনও তৈরি হচ্ছে, এখনও হয়নি, যার কারণে তোমরা এখনও এই বাসটা সেগুলো সব এখনও রয়েছে। তো কিছুতেই ফাঁকা জায়গা পাচ্ছিলাম না, যে যাতে এগুলো না আসে। যাই হোক, এখানে কিছু বসার জায়গা ব্যবস্থা ওরা করছে, এটা নতুন তৈরি হচ্ছে, এখনও হয়ে ওঠেনি। তো হলে হয়তো আরও অন্যরকম হবে, হয়তো অন্যরকম সিস্টেম চালু হবে তখন হয়তো। যেহেতু সানরাইজ দেখতে সবাই গিয়েছে, মানে এতটা সুন্দর, না দেখলে তোমাদের ভালো লাগবে না। অবশ্যই তোমরা যারা যাবে সানরাইজ অবশ্যই দেখবে,
ভীষণ ভালো লাগবে। আর প্রচণ্ড ঠান্ডা ওখানে, এতটা ঠান্ডা, তোমরা যেই যাবে তারা সব সময় মাথায় টুপি আর হাতে গ্লাভস কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এতটা পরিমাণে ঠান্ডা, মানে ভীষণ, কান তো ফাঁকা রাখা যাচ্ছেই না। হাত ক্যামেরা করতে গেলেও ভীষণ কষ্ট হচ্ছে, হাত একদম যেন মনে হচ্ছে যেন জমে যাচ্ছে। আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এবার বেরিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি চারিপাশে এত সুন্দর পরিবেশটা দেখো, আমার তো ভীষণই ভালো লেগেছে। গাছপালা থেকে শুরু করে খুব সুন্দর। আর আমার যেটা সবথেকে বেশি নজরে পড়েছে, এখানে দেখো যে এই সরু সরু, আমাদের এখানে বাঁশ গাছগুলো অন্যরকম হয়, আর এখানকার বাঁশ গাছগুলো ঠিক এই রকম একদম সরু সরু। তো এটা আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। দেখলে কেউ বলবে আমরা রাতের অন্ধকারে এখান থেকে উঠেছি। আমি জানি তো নামার সময় আমি রাস্তাও চিনতে পারছিলাম না, দুটো রাস্তা চলে গেছিলো, তো আমি ঠিক মতো চিনতে পারছিলাম না। যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করুন।